হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আসন্ন দুর্গাপুজো সবার খুব ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আচ্ছা, আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও, সেটা হচ্ছে অনেকেই আমার স্টুডেন্টরা বলে, পাশাপাশি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে হচ্ছে বারবার কমেন্ট করছে যে কিভাবে ক্রোম ব্রাউজারে অ্যাপ ইনস্টল করতে হয়, কিভাবে নতুন ল্যাপটপে ক্রোম ব্রাউজার ইমেল দিয়ে সাইন ইন করবেন সেটা আমি দেখিয়েছি এর আগে। কিন্তু ওই ক্রোম ব্রাউজারে কিভাবে বিভিন্ন ধরনের অ্যাপ, আপনার মন মতো অ্যাপ আপনি কিভাবে ইনস্টল করবেন অথবা কিভাবে লগ ইন করবেন ইমেল দিয়ে, এটা অনেকেই বোঝে না। আমাদের কিছু স্টুডেন্ট আমাকে বারবার বলে যে ম্যাম, এটা অনেক সময় ইমেল নেয় না বা আমরা করতে পারি না, কিভাবে করবো, প্রপার একটা ভিডিও আকারে দিলে অনেক ভালো হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলেন দেরি না করে শুরু করি আজকের মূল পর্ব। ওকে। তো আমাদের প্রত্যেকেরই ব্রাউজারে ক্রোম ব্রাউজার আছে, ঠিক আছে? এরকম গুগল ক্রোম হয়তো কারোর একটা থাকবে, কারোর দুইটা থাকবে, ঠিক আছে? কারো কারো ইন্টারফেসে একটা, কারো কারো ইন্টারফেসে দুইটা থাকবে, এটা কোনো ব্যাপার না, ম্যান্ডেটরি না যে কার কোনটা কয়টা আছে। তবে আপনি যদি মনে করেন যে এক একটা ক্রোম ব্রাউজার এক এক রকম ভাবে আপনি অ্যাপ ইনস্টল করবেন, এটাও করতে পারেন। অথবা একটা মনে রাখার জন্য একটা ক্রোম ব্রাউজারের মধ্যে যে ইমেলটা দিয়ে আপনি সাইন ইন করেছেন ওই ইমেলের আন্ডারে বিভিন্ন ধরনের অ্যাপ আপনি ইনস্টল করতে পারেন। ধরেন আমি এখানে আমার এই ইমেলটাতে যদি আপনাদের একটু একটু দেখাই, এই ইমেলে আমার মোটামুটি ক্যানভা, ইনস্টাগ্রাম, তারপরে পিক্সেল অ্যাপ, হ্যাঁ, ওয়েব স্টোর, পিন্টারেস্ট, ইউটিউব, লিঙ্কডইন এগুলা রয়েছে, ঠিক আছে? পরবর্তীতে আরেকটাতে যাই। ওকে, ধরেন এটাতে আমার একটা ইমেল। পরবর্তীতে দেখেন আমি যখন আরেকটা ক্রোম ব্রাউজারে গিয়েছি, আমার পরপর তিনটা দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, ধরেন আমি এই ইমেলে যাব। এই ইমেলে যাওয়ার পরে এখানে দেখেন আমার এই যে এই ইমেলটা লগ ইন করা আছে, ঠিক আছে? এই ইমেলটা লগ ইন করা আছে এবং এই ইমেলের আন্ডারে রয়েছে আমার ফেসবুক, ঠিক আছে? বাকিগুলা ওরকম একটা অ্যাক্টিভ নাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে? এখন আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা অ্যাপ তো ইনস্টল করতে হবে। ধরেন এখানে ফেসবুক তো রয়েছে, ফেসবুক আর ইনস্টল করবো না আমি। ইনস্টাগ্রামও রয়েছে, টুইটার রয়েছে, তো পিন্টারেস্টটা আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি কিভাবে অ্যাপ। ধরেন আমি পিন্টারেস্ট ডাউনলোড করতেছি, আপনারা চাইলে ক্যাপকাট, তারপরে ইনশর্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আপনার যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারেন, ঠিক আছে? তা আমি ধরেন এখানে যে অ্যাপটা আমি ইনস্টল করব ওই অ্যাপটা লিখে সার্চ করতে হবে। মোবাইলে কি হয়, আমরা মোবাইলে অনেক সময় আমি এটা ফেস করি, সেটা আমার স্টুডেন্টরা বলে যে ম্যাম, ল্যাপটপে কিভাবে আমরা ডাউনলোড করব? হ্যাঁ, অ্যাপ কিভাবে ডাউনলোড করব? ল্যাপটপে অ্যাপ ডাউনলোড হয় না, অ্যাপ ইনস্টল হয় এবং ইমেল দিয়ে সাইন ইন করতে হয়। এই জিনিসটা অনেকেই বোঝে না, এই জন্য অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে। আমার মাঝে মধ্যে হাসি পায় যে ওরা এটা কেন বলে, তারপরে বুঝতে পারে যে ওরা যেহেতু নতুন, অবশ্যই এটা প্রশ্ন আসতেই পারে। যাই হোক, আমরা মোবাইলে প্লে স্টোরের মাধ্যমে যাই অ্যাপ আমাদের প্রয়োজন সেটা আমরা মোবাইলে ডাউনলোড করি, ঠিক আছে? বা ইনস্টল করি, ইনস্টল করার পরে সেটাকে আমরা সাইন ইন করি। তবে আগে আমার মোবাইল অ্যাপটা রাখতে হবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখতে হবে। কিন্তু আপনি যদি ক্রোম ব্রাউজারে ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে আপনি যদি কোনো একটা অ্যাপ ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এখানে সার্চ করতে হবে ওই অ্যাপের নামটা দিয়ে, ঠিক আছে? এখানে কোনো ধরনের মোবাইল স্টোরের মতো প্লে স্টোর নাই, ঠিক আছে? এখানে আপনারা অ্যাপ ইনস্টল করার জন্য ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে। এখানে পিন্টারেস্ট, এই যে pinterest.com, আমার এখানে মেবি আছে এটা। যাই হোক, আমি পিন্টারেস্ট, ওকে, pinterest.com লিখে সার্চ করলাম, এন্টার দিলাম। ওকে, দেন এখানে দেখেন পিন্টারেস্টের এই যে এখানে পিন্টারেস্টের সাইন ইনটা রয়েছে। আমি এই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর আমার এখানে রয়েছে, হ্যাঁ, পিন্টারেস্টটা রয়েছে। ওকে, তো এটা ডাউনলোড করা যাবে না, ওকে, আরেকটা অ্যাপ দেখতে হবে। তো এখানে আম, এখানে কি লিখে সার্চ করা যায়? ধরেন ক্যাপকাট লিখে সার্চ করলাম। ক্যাপকাট, ক্যাপকাট ফর পিসি লিখে সার্চ করলাম। দেন এই যে এখানে আমাকে ক্যাপকাট ডেস্কটপের যে ফ্রি এডিটিং টুলসটা, এটা আমাকে এই যে দেখাচ্ছে। এই যে এটার মধ্যে ক্লিক করব। অবশ্যই এখানে আপনার যেহেতু ওয়েবসাইটের আন্ডারে আমরা দেখছি, ঠিক আছে? তো অবশ্যই আমরা প্রত্যেকটা জিনিসের তো এখানে এই যে দেখেন, আমরা যখন ইন্টারফেসে চলে আসছি তখন আমাকে বারবার বলতেছে সাইন ইন করার জন্য।
হ্যাঁ, আমার ইমেল দিয়ে সাইন ইন করার জন্য। তো আমি এটা দেখাবো কিভাবে সাইন ইন করবো। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করবেন তখন ওই অ্যাপটার লোগোটা আপনাকে নির্ধারিত করতে হবে, ঠিক আছে? এখানে অসংখ্য রকম ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কোনো ওয়েবসাইটকে ডাউনলোড করলে কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপটা আপনি ইনস্টল করতে পারবেন না। যেটার মধ্যে লোগো আছে, কাঙ্ক্ষিত লোগোটা আছে, ওই অ্যাপের মধ্যেই ক্লিক করতে হবে, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে সরাসরি সাইন ইন করা যাবে। আমি দেখি এখান থেকে কন্টিনিউয়াস রিটার্ন মানি দিয়ে দিই, মানে আমার ইমেলটা দিয়ে আমি হচ্ছে সাইন ইন করতেছি। এই যে, এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, অনেকেই এই ইন্টারফেস গুলো আসলে বোঝেন না কিভাবে করতে হয়। ওকে, আসার পরে এখানে দেখেন বলতেছে কন্টিনিউ উইথ টিকটক। টিকটকের মাধ্যমে আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা, বা কি আপনার যদি এখানে টিকটক অ্যাকাউন্ট থাকে ওইটার আন্ডারে আপনি ক্যাপকাটা নিতে চাচ্ছেন কিনা। এটা দিলে সুবিধা হবে কি, এটা আপনার মোবাইলেও দিতে পারবেন। মানে ক্যাপকাটে বিভিন্ন রকম ফিচার আসে। হ্যাঁ, সরাসরি ক্যাপকাটে যে কোনো একটা ভিডিও দেখলেন নিচে ক্যাপকাটের মানে লোগোটা দেওয়া আছে, বা এই ভিডিওটা ক্যাপকাট দিয়ে তৈরি, ঠিক আছে? এখন আপনি গিয়ে ক্যাপকাটে গিয়ে আবার খুঁজবেন, তার থেকে ভালো এই ক্যাপকাটের মধ্যে যে ভিডিওটা আপনি দেখতেছেন ওই ভিডিওর মধ্যে ক্লিক করলে আপনাকে সরাসরি ওই ফিচার অনুযায়ী ক্যাপকাটে নিয়ে চলে আসবে। এটা অনেক ইজি ভিডিও এডিটিং এর জন্য। তো আপনি চাইলে এটা করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ ফেসবুকের সাথেও কানেক্ট করতে পারেন, বা কন্টিনিউ উইথ কি ক্যাপকাট মোবাইল। এখন আমি চাচ্ছি কোনো কিছুই দিব না, আমি চাচ্ছি হচ্ছে আমার যে ইমেলটা আছে ওই ইমেলের আন্ডারে সাইন ইন করব। এখানে আরেকটা সুবিধা আছে দেখেন, কন্টিনিউ উইথ মোবাইল, মানে আপনার যদি ক্যাপকাটে আপনি যে ইমেল দিয়ে আপনি মোবাইলে সাইন ইন করেছেন ওই ইমেলটা যদি এখানে থাকে তাহলে আপনি ওই ইমেলটা দিয়ে এখানে সেম টু সেম লগ ইন করতে পারবেন, ঠিক আছে? এটাও আপনারা করতে পারবেন। তো এখানে কন্টিনিউয়াস হচ্ছে আমি গুগল দিয়ে দিচ্ছি, তারপরে গুগল থেকে এখান থেকে আমি আমার এই যে ইমেলটাকে সিলেক্ট করে দিলাম। Okay, এই যে এখন বলতেছে ট্রাই ক্যাপকাট অনলাইন। এখন এখান থেকে আপনারা এই যে ক্যাপকাটের বিভিন্ন রকম টুলস আছে, হ্যাঁ, এআই টুলস আছে, সলিউশন। এটা ক্যাপকাটটা একটু হচ্ছে আমাদের মোবাইল থেকে একটু ভিন্ন। হ্যাঁ, ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করি। এই যে, okay, এই যে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এই যে, এই যে ডাউনলোড হলো। এখন আমি যদি এখানে যাই, এই যে এখন আমাকে এখান থেকে ইয়েস দিতে হবে। ওকে, আচ্ছা এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক। ডাউনলোডের পরে ইনস্টল, তারপরে ইমেল দিয়ে সাইন ইন। প্রত্যেকটা পর্যায়ে আপনাকে আলাদা আলাদা করে করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে প্রত্যেকটা পর্যায়ে আলাদা আলাদা করে মানে কি কি করতে পারবেন, ভিডিও এফেক্ট, টেক্সট, সবগুলা এখানে আলাদা আলাদা করে দিচ্ছে। ইনস্টল হচ্ছে। ওকে, মোটামুটি আমাদের ক্যাপকাট ইনস্টল ডান। হ্যাঁ, এখন আমরা কনফার্মে ক্লিক করে দিব। ওকে, দেন এগ্রি এন্ড কন্টিনিউ। ঠিক আছে, এই যে এখন দেখেন এই যে ইন্টারফেসটা দেখছেন, এই যে এই ইন্টারফেসটা আমাদের সেম কি মোবাইলের মতো। আমরা যদি এখান থেকে এই যে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করি তাহলে আমরা অসংখ্য রকমের ভিডিও এখান থেকে এডিট করতে পারবো, ঠিক আছে? এরকম ভাবে আপনারা হিউজ পরিমাণে, আমি ক্যাপকাটের আর বিস্তারিত বলছি না, কারণ যেহেতু হচ্ছে আমাদের এখন ক্যাপকাট নিয়ে হচ্ছে ভিডিওটা না, এই জন্য আমি ক্যাপকাট নিয়ে এখন এত কিছু বলছি না, আমি ক্যাপকাট থেকে বেরিয়ে যাচ্ছি। ওকে, তো এরকম ভাবে আপনারা অসংখ্য অ্যাপ ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো ধরেন অনেক সময় ফেসবুক হচ্ছে ইনস্টল হয় না। হ্যাঁ, ফেসবুকে অনেক সময় হচ্ছে আপনাদের প্রবলেম হয়, বা ফেসবুকে হচ্ছে যেই সেম টু সেম ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরেও নেয় না, তখন আপনারা কি করবেন? ধরেন এই যেখানে ফেসবুক আমার ইনস্টল করা আছে, তারপরও আমি facebook.com জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, facebook.com লিখে সার্চ করার পরে আমার এখানে চলে আসছে। তো আমি হচ্ছে আহ, দেখি, ফেসবুক লিখে জাস্ট সার্চ করি। ফেসবুক বারবার চলে আসে, আমার এখানে লগ ইন করা আছে। আচ্ছা, আমি অন্য একটা ইমেল থেকে যাই, তাহলে হয়তো হবে না। ওকে, আমি এখানে ধরেন এমন একটা ইমেল নিলাম যেখানে আমার ফেসবুক নাই। facebook.com লিখে সার্চ করলাম, এন্টার। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন নাম্বার, তারপরে হচ্ছে পাসওয়ার্ড অটোমেটিক দেখেন এখানে নিচ্ছে, তারপর লগ ইন। লগ ইন করলেই কিন্তু হবে না, এখানে হয় না অনেক সময়, ঠিক আছে? তখন আপনারা কি করবেন, এখান থেকে আপনারা নাম্বার না দিয়ে এখানে দেখেন বলতেছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো যদি না মানে না নেয়, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ইউজার নেমটা দিতে পারেন। ইউজার নেম কোনটা অনেকেই বোঝে না, যে ইউজার নেম কোনটা। ওকে, চলেন আপনাদেরকে ইউজার নেমটা দেখ।
এই যে ধরেন আমার এটা হচ্ছে ফেসবুক, হ্যাঁ, এখন আমি আমার অ্যাকাউন্টে চাই। ঠিক সেম ধরেন আপনার মোবাইলে ফেসবুকটা আছে, এখন আপনি চাচ্ছেন হচ্ছে কি বলে ল্যাপটপ বা পিসিতে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনি যতবারই ইমেল বা পাসওয়ার্ড দিচ্ছেন, নিচ্ছে না বা ইনকারেক্ট দেখাচ্ছে, অন্য একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা মানে প্রায়ই হয়, প্রায় 99% মানুষের এরকম হয়। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যখন আপনারা facebook.com লিখে সার্চ করবেন, তখন আপনাদের সামনে হয় ইমেল, ইউজার, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এগুলো দিতে বলবে। তো আপনারা কি করবেন, ইউজার নেমটা দিয়ে দিবেন। এই যে দেখেন ইউজার নেম হচ্ছে আমার এই যে এটা, এই যে নিবেদিতা বণিক, হ্যাঁ, তারপর হচ্ছে 2024, এটা হচ্ছে আমার ইউজার নেম। ঠিক আছে, তো আপনারা মোবাইলেও সেম ইউজার নেমটা পাবেন। যখন উপরে আপনারা হচ্ছে এই যে এখানে যখন আপনারা হচ্ছে ফেসবুকে যাবেন, তখন আপনাদের ফেসবুকের মধ্যে এই নামটা লিখে সার্চ করবেন, ইউজার নেমটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, কিরকম ভাবে সার্চ করবেন, আপনারা ধরেন হচ্ছে অ্যাপটা নাই, হ্যাঁ, এখানে আপনার ওই ফেসবুকটা নাই। এখন আপনি আপনার কোনো একটা ইয়ের মাধ্যমে, ধরেন আপনার ইনস্টাগ্রাম আছে বা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট করা আছে, বা আপনি চাইলে এখান থেকে এই যে ধরেন জিমেল, এই জিমেলের মধ্যে আপনার মোবাইল থেকে আপনার যে ফেসবুকের লিঙ্কটা আমরা কপি করি, ওই লিঙ্কটা আপনি এই জিমেলের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, জিমেলের মধ্যে দিয়ে মোবাইল থেকে যে কোনো ভাবে আপনি কনভার্ট করে ল্যাপটপে লিঙ্কটা জাস্ট নিয়ে আসবেন। আপনি তো লগ ইন করেন নাই, লগ ইন করবেন। এখন লগ ইন করার জন্য ইউজার নেম অনেক সময় মোবাইলে দেখা যায় না, কিন্তু ল্যাপটপে দেখা যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজার নেম কিভাবে পাবো, যে কোনো মাধ্যমে আপনি জাস্ট আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে আপনার ল্যাপটপে নিয়ে আসবেন। ল্যাপটপে নিয়ে আসার পরে যখন আপনি ওই লিঙ্কটা ওপেন ওপেন করবেন, তখন উপরে আপনার ইউজার নেমটা শো করবে। ঠিক আছে, ইউজার নেমটা শো করার পরে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আপনার ইউজার নেমটা কি, নিবেদিতা বণিক, আমার যেমন নিবেদিতা বণিক 2024, এরকম আপনাদেরও এরকম আলাদা ইউজার নেম থাকবে। অনেকে ইউজার নেমটা বোঝেন না। তো সেই ক্ষেত্রে যখন আপনারা আপনার ফেসবুক লিংকে ল্যাপটপের মাধ্যমে সার্চ করে বের করবেন বা ল্যাপটপের মধ্যে লিংকে ক্লিক করে যাবেন, তখন উপরে সার্চ বারের মধ্যে আপনাদের হচ্ছে এই যে এইরকম ভাবে শো করবে। ঠিক আছে, এরকম ভাবে শো করবে, তখন এই যে HTTP তারপরে www.facebook.com, এটা তো ফেসবুকেরই ডোমেন। হ্যাঁ, আপনার ইউজার নেমটা হচ্ছে এই যে এটা আপনার নাম। ঠিক আছে, এখন নামের সাথে অনেক সময় আমরা শুধু নামটা লিখে সার্চ করলে হয় না, নামের সাথে এই যে আমি 2024 লিখেছি, এটা যদি না দেই তাহলে আমার এটা ইউজার নেম হবে না। তো এটা দিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারেন, অথবা ইমেল দেওয়ার পর ইউজার নেম দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। ঠিক আছে, যদি আপনাদের ফেসবুক লগ ইন না হয়। ঠিক আছে, এখন আসি ইনস্টাগ্রাম। ধরেন আমার এখানে ইনস্টাগ্রাম, আচ্ছা আমি আরেকবার সার্চ করে দেখি আসে কিনা ইনস্টাগ্রাম। চলে আসছে, আমার এটাতে আছে ইনস্টাগ্রাম। হ্যাঁ, জাস্ট ইনস্টাগ্রাম লিখে সার্চ করি, ইনস্টাগ্রাম লগ ইন বা ডাউনলোড, ইনস্টাগ্রাম ডাউনলোড। ওকে, এই যে ইনস্টাগ্রাম ডাউনলোড লিখে সার্চ করার পরে এই যে এরকম আসছে, আপনাদেরও সেম আসবে। আমার যেহেতু প্রত্যেকটা অ্যাপ আছে, আমি সার্চ করার সাথে সাথে আমাকে ইন্টারফেসে নিয়ে চলে যায়। ঠিক আছে, তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝানো কিভাবে আপনারা করবেন। ধরেন ইনস্টাগ্রাম ডাউনলোড কিভাবে করবেন, এই যে ইনস্টাগ্রাম ডাউনলোড লিখে সার্চ করলেন, করার পরে এই যে এটাতেও যেতে পারেন, আবার এইটাতে যেতে পারে। ঠিক আছে, এখানে যেহেতু আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবো না, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ইনস্টাগ্রামের লোগো আছে, এটার মধ্যে ক্লিক করবো। তো ধর এটার মধ্যে ক্লিক করলাম, অবশ্যই instagram.com লিখে সার্চ করবেন। ঠিক আছে, ইনস্টাগ্রাম, ওই যে আমার প্রোফাইলে নিয়ে চলে আসছে বারবার। আচ্ছা, আমি অন্য একটা ইমেল থেকে আমাকে যাইতে হবে তাহলে। ও, প্রত্যেকটাতে আমার যেহেতু আমি ক্লাস করাই, এই জন্য আমার প্রত্যেকটাতেই রয়েছে আর কি। ওকে, দেখি, এই যে ইনস্টাগ্রাম লগ ইন বা সাইন ইন এরকমের মধ্যে ক্লিক করবেন। এই যে ওকে ওকে, এটা লগ আউট করা করা হয়েছিল, এই জন্য এই যে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে এই যে দেখেন, যখন facebook.com লিখে সার্চ করবেন, এই যে এখানে ধরেন ইনস্টাগ্রাম, আমি এখানে আবার ফেসবুক লিখে সার্চ করতেছি, তাহলে দুইটাই দেখানো হয়ে যাবে। facebook.com লিখে সার্চ করলাম, এন্টার দিলাম। এই যে দেখেন, এখানে আপনি ইমেল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড, হ্যাঁ, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে হচ্ছে এখানে ফরগেট পাসওয়ার্ড দিবেন। এই যে ফরগেট পাসওয়ার্ড দিবেন, দেন এখানে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, আর মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি ফোনে লিখেছেন ওই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে খুঁজে পেয়ে যেতে পারেন। ঠিক আছে, ওকে, অথবা আপনি এখানে ডিরেক্ট আপনার ইউজার নেমটা দিতে পারেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড।
ঠিক আছে, পাসওয়ার্ড দিলে then এখানে লগ ইন দিলেই চলে আসবে। তারপরে এখানে আসে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের মধ্যে এখানে ফোন নাম্বার দিতে বলতেছে, ইউজার নেম দিতে বলতেছে, ইমেল দিতে বলতেছে, আপনি কোনটা দিবেন? আপনি যদি মনে করেন যে আমার মোবাইলে একটা ইনস্টাগ্রাম রয়েছে, আমি ল্যাপটপে আরেকটা ইনস্টাগ্রাম খুলতে চাই, তাহলে আপনি ইমেল অথবা অন্য একটা ফোন নাম্বার দিয়ে ট্রাই করতে পারেন। আমি সাজেস্ট করব ইমেল দিয়ে সাইন ইন করবেন, ঠিক আছে, মোবাইল নাম্বার বা ইউজার নেম দিয়ে না। আর যদি মনে করেন যে আপনার মোবাইলে যেটা আছে এটা আপনি এখানে সাইন ইন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সেম ইমেল, সেম পাসওয়ার্ড, সেম ইউজার নেম আপনাকে এখানে ইউজ করতে হবে। তো এখানে আমার মোবাইলে যেটা আছে এটা কিন্তু এখানে নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটা পারবো না। মোবাইলে যেটা আছে অবশ্যই ওই ইমেলটা আপনার ল্যাপটপে লগ ইন থাকতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে যে ম্যাম, আমি মোবাইলে যেটা আছে ওইটা আমি ল্যাপটপে নিতে চাচ্ছি কিন্তু আমি পারছি না। কিভাবে পারবেন? আপনি মোবাইলে যেই ইমেল দিয়ে সাইন ইন করেছেন, হ্যাঁ, অবশ্যই মোবাইলে যখন আপনি ইনস্টল করেছেন তখন অবশ্যই ইমেল দিয়ে সাইন ইন করেছেন, আপনার হয়তো মনে নাই। অনেকে বলে যে ম্যাম না, আমি ইমেল দিয়ে সাইন ইন করি নাই। কিন্তু কোনো অ্যাপ ইমেল সাইন ইন ছাড়া হবে না, ঠিক আছে। ইমেল দিয়ে সাইন ইন করার পরে আপনি অ্যাপটা ইউজ করতে পারবেন। ঠিক সেম ভাবে ওই সেম ইমেলটা যদি আপনার ল্যাপটপ কম্পিউটারে না থাকে, তাহলে কিন্তু আবার এখানে আপনি ইনস্টল করতে পারবেন না, ঠিক আছে। অন্য একটা ইনস্টল করতে পারবেন কিন্তু ওইটা হবে না, মোবাইলেরটা হবে না। মোবাইলটা যদি ল্যাপটপে নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেম টু সেম ইমেলটা লাগবে, পাসওয়ার্ডটা লাগবে, ঠিক আছে। এখানে দেখেন এই যে ইমেল, হ্যাঁ, আপনি এখানে ইউজার নেম, আমি এখানে ইউজার নেম দিয়ে করেছি, আপনি চাইলে এখানে ইউজার নেম দিতে পারেন, ইমেল দিতে পারেন, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন ইন করে দিতে পারেন। অথবা আপনার এই ইমেলের আন্ডারে যদি ফেসবুক সাইন ইন করা থাকে, তাহলে এখানে লগ ইন উইথ ফেসবুক দিয়ে দিলে ফেসবুকের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভাবে আপনারা যে কোনো অ্যাপ, ঠিক আছে, যে কোনো মোবাইল ইউজারলি অ্যাপ যদি আপনারা এখানে সার্চ করেন, আপনারা অবশ্যই ইমেল দিয়ে সাইন ইন করলে সহজভাবে আপনারা ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে এই যে ম্যাম আপনার এখানে এই সবগুলা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে সবগুলা দেখতে পাচ্ছি, এইভাবে কিভাবে আনবো? অনেকের আসে না, হ্যাঁ, অনেকের আসে না। কিভাবে আনবো? আর একটা সিস্টেম হচ্ছে এই যে এখানে দেখেন অ্যাড শর্টকাট নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। ধরেন আমার এখানে ফেসবুকও আছে, ইনস্টাগ্রাম, আমি ধরেন আমি ইনস্টাগ্রামটা এটা আমি কেটে দিই, এটা আমি রিমুভ করে দিই। ওকে, রিমুভ করে দিলাম। তারপরে আমি এখানে ধরেন ইনস্টাগ্রামটা এখানে হচ্ছে দিতে চাচ্ছি। এখন ইনস্টাগ্রামে আসবো, আসার পরে এই যে ইনস্টাগ্রাম যখন আপনি ওপেন করে ফেলবেন প্রত্যেকটা অ্যাপটা যখন আপনি মানে হচ্ছে কি বলে, আমি দেখাই আপনাদেরকে। যখন আপনি এ ধরেন আপনার ফেসবুকটা আপনি ডাউনলোড করে ফেলছেন, ঠিক আছে, ডাউনলোড করে ফেলার পরে উপরে প্রত্যেকটা অ্যাপের হচ্ছে ইউজার নেম থাকবে, এই যে ইউজার নেম, এটা আপনাকে কি করতে হবে? কপি করতে হবে। ধরেন আমি তো আমি এখানে চাচ্ছি যে ইনস্টাগ্রামটা এখানে অ্যাড করব। কিভাবে করব? অ্যাড শর্টকাটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার নাম দিতে হবে, হ্যাঁ, নাম দিব কি? অ্যাপের নাম। অ্যাপের নাম কি? ইনস্টাগ্রাম। এখানে ইনস্টাগ্রাম, ঠিক আছে, ওকে। দেন এখন এই যে ইউজার নেমটা, এই যে এটাকে আমাকে কপি করতে হবে। কপি করলাম। এই যে এখানে ইউআরএল আছে, ইউআরএল এর মধ্যে এসে পেস্ট করে দিলাম। করার পরে এই যে এখানে ডান অপশন, ডান অপশনে ক্লিক করে দিব। এই যে দেখেন আমার এখানে চলে আসছে। এরকম ভাবে আপনারা অসংখ্য যেই যেই অ্যাপ গুলো আপনাকে বারবার সার্চ করতে হবে না, ঠিক আছে। অনেকে কি করে এরকম ভাবে সামনে আসার জন্য মানে কোনো ওয়ে পায় না, সেক্ষেত্রে বারবার facebook.com, instagram.com, pinterest.com, capcut.com এরকম ভাবে প্রত্যেকটা অ্যাপ .com লিখে সার্চ করে, আবার সাইন ইন করতে হয়। এই ধরনের ঝামেলা দরকার নাই ভাই। আপনারা জাস্ট ইনস্টল করবেন ইমেল দিয়ে, ইনস্টল করার পরে অ্যাপে যাবেন, অ্যাপে যাওয়ার পরে ইউজার নেমটা জাস্ট কপি করবেন, কপি করার পরে অ্যাড শর্টকাটে এসে আপনি কি অ্যাপটা ইনস্টল করতে যাচ্ছেন নামটা দিবেন, ইউআরএলটা দিবেন। এরকম ভাবে আপনারা অ্যাপ ইনস্টল করে আপনারা একাধিক মানে ইমেল, একটা ইমেলের আন্ডারে একাধিক অ্যাপ ইনস্টল করতে পারবেন, এরকম ভাবে সামনে রাখতে পারবেন, ঠিক আছে, একাধিক। আপনি চাইলে যে কোনো হচ্ছে ইমেলের আন্ডারে এরকম ভাবে অসংখ্য অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন কিভাবে অ্যাপ ডাউনলোড করতে হয়। এই যে দেখেন ক্যাপকাট ডাউনলোড করার পরে সরাসরি এখানে চলে আসছে, আপনাদেরও এরকম ক্যাপকাট ডাউনলোড করার পরে সরাসরি এখানে চলে আসবে, ঠিক আছে। অনেকে কি করে যে এই জায়গায় আসে না, ইনস্টল যেগুলাতে ইনস্টল আছে ইনস্টল করার পরে অবশ্যই এখানে চলে আসবে, ঠিক আছে। তো আশা করছি আজকের ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে মানে ইমেলের আন্ডারে মানে একাধিক অ্যাপ কিভাবে ইনস্টল করতে হয়। এটা আশা করছি সবাই বুঝতে পেরেছেন।
আর যদি কোনো প্রশ্ন থাকে বা এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য, এবং আপনার পরবর্তীতে কি রিকোয়ারমেন্টের ভিডিও চাচ্ছেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি প্রত্যেকটা ভিডিও মেক করার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।